হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, আমি আমির স্বরূপটা আপনি ব্যাখ্যা করেন। তো তারপরে তিনি আমির স্বরূপটাকে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেন। দেখেন, উনি একটা সুন্দর এক্সাম্পল সেট করেছিলেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি অ্যাকচুয়ালি কি, হোয়াট আই অ্যাম, এটাকে তিনি ব্যাখ্যা করার জন্য একটা খুব সুন্দর একটা এক্সাম্পল সেট করেছিলেন। তো প্রথমে তিনি বলেন যে, দেখো, আমরা যখন বালক ছিলাম আমাদের গোঁফ ছিল না, অর্থাৎ মোচ ছিল না, দাড়ি ছিল না, আমরা বালক ছিলাম। পরে আমরা ইয়াং হয়েছি, যুবক হয়েছি, তখন আমাদের গোঁফ হয়েছে, দাড়ি হয়েছে। এখন আমি বলতে যদি আমার দেহকে বোঝাতো, তাহলে তো আমার ওই বালকের আমিত্ব গেল কোথায়? তার মানে আমি এখন ইয়াং হয়েছি, আমার দাড়ি হয়েছে, আমার মোচ হয়েছে, কিন্তু বাল্যকালে তো আমার এগুলো কিছু ছিল না। যদি আমি বলতে আমার দেহকে বোঝাতো, তাহলে তো আমার যে আমিত্ব, এটা তো নষ্ট হয়ে যাবার কথা ছিল। কেননা আমার মধ্যে একটা ফিজিক্যাল চেঞ্জ আসছে, বড় ধরনের চেঞ্জ আসছে। সেক্ষেত্রে আমি, এরও তো পরিবর্তন হওয়ার কথা ছিল। সো আমি বলতে কখনো এই দেহকে বোঝায় না। আবার এখন আমি ইয়াং, পরে বৃদ্ধ হয়ে যাব, আমার দাড়ি পেকে যাবে, আমার চামড়া কুঁচকে যাবে। বাট তখন আমি ইয়াং বয়সে যে আমি ছিলাম, সেটাকে আমি হারিয়ে ফেলবো বৃদ্ধ বয়সে? নাকি আমির কোনো অস্তিত্ব থাকবে না? আসলে কি আমি থাকবে, আমাদের দেহের শুধু পরিবর্তন হচ্ছে। আপনি বালক ছিলেন, তারপর আপনি যুবক হয়েছেন, যুবক থেকে আপনি বৃদ্ধ হয়েছেন, অনেকগুলো স্টেজ আপনি ক্রস করছেন, কিন্তু আপনি আপনার দেহের পরিবর্তন দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি একজন দ্রষ্টা। আপনার কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি কিন্তু শৈশবকালকেও দেখেছেন, ইয়াং সময়কে আপনি দেখছেন, এবং বৃদ্ধ বয়সকে আপনি এক্সপেরিয়েন্স করবেন। বাট আপনি কিন্তু সাক্ষী হিসেবে এই সকলকে আপনি দেখছেন। দেখেন, আমি দ্বারা যদি এই দেহকে বোঝাতো, অনেক সময় অ্যাক্সিডেন্টে আমরা হাত হারিয়ে ফেলি, পা হারিয়ে ফেলি, বা চোখ হারিয়ে ফেলি, তখন তো আমি যে তারও তো মানে একটা প্রবলেম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না, দেহের পরিবর্তন হচ্ছে। সো আমি বলতে অ্যাকচুয়ালি কখনোই দেহ হতে পারে না। তো আমি বলতে হয়তো মনে করতে পারেন আপনারা স্মৃতি, কিন্তু আমি বলতে স্মৃতিও নয়। কেননা যদি কেউ মাথায় প্রচণ্ড আঘাত পায়, তাহলে তার স্মৃতিশক্তি লোপ পেতে পারে, কিন্তু আমির জায়গায় থাকবে। আমি কিন্তু কখনোই বিলুপ্তি হবে না। আপনারা জানেন যে আমাদের এই শিশুকালের 2 থেকে 3 বছর কিন্তু আমাদের কোনো কিছু স্মৃতিতে থাকে না। তো আমি বলতে যদি স্মৃতিতে বোঝাতো, তাহলে আমাদের জীবনের প্রথম 2 থেকে 3 বছর, সেটা কিন্তু ওই সময় কিন্তু আমার অস্তিত্ব হওয়া সম্ভব ছিল না। যেহেতু আমি বলতে যদি স্মৃতির সাথে নির্ভর করতো, তাহলে আমার জন্মের পরের প্রথম 2 থেকে 3 বছর আমার অস্তিত্ব থাকা সম্ভব ছিল না, কারণ ওই টাইমে আমাদের স্মৃতিটা ম্যাচিউরড হয় না। সো আমি বলতে স্মৃতি হতে পারে না। তাহলে আপনি হয়তো বলতে পারেন, আমি বলতে বুদ্ধি, ইম্পসিবল। দেখেন, আমি কখনো বুদ্ধি হতে পারে না। আপনি গতকাল যেটা করছেন, আজকে আপনার কাছে সেটা অযৌক্তিক মনে হচ্ছে। আজকে যেটা করছেন, আগামীকাল আপনার কাছে সেটা অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আপনি শৈশবকালে যে কাজ করেছেন, এখন আপনার কাছে সেগুলো হাসির মনে হয়, বাট এখনও কিন্তু আপনি ভুল করছেন। দেখা যায় 2-1 বছর পরে আপনার কাছে সেটা লজ্জাজনক মনে হয়। তার মানে প্রতিনিয়ত কিন্তু আমরা ভুল করছি, আবার সেই ভুলটাকে আমরা কারেকশন করে পরবর্তীতে ভালো করছি। সেখন আমরা কিছু না কিছু ভুল করি। সো বুদ্ধি যদি আমি হতো, তাহলে বুদ্ধির ভুলের সাথে সাথে আমিরও কিন্তু ক্ষয়প্রাপ্ত হতো, বা আমি বিকৃতি হতো। যেহেতু বুদ্ধিটা ভুল ছিল, সো আমিও ভুল ছিল, এটা স্বাভাবিক। তো আমরা কিন্তু প্রতিনিয়ত ভুল করি, পরে দেখি এটা ভুল। তাহলে এই ভুলটাকে যদি আমরা বুঝতে পারি, ভুলের যদি এরকম পরিবর্তন হয়, সো আমিরও তো পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমি একটা ছোট এক্সাম্পল বলবো। যারা স্টক এক্সচেঞ্জের ব্যবসা করেন, অর্থাৎ শেয়ারের ব্যবসা যারা করেন, তারা কিন্তু দেখেন অনেক সিদ্ধান্ত করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক যাচাই বাছাই করার পরে তারা একটা স্টক কিনেন, একটা শেয়ার কিনেন। কিন্তু দেখা যায় পরবর্তীতে তারা বুঝতে পারেন তাদের ওই সিদ্ধান্তটা ভুল ছিল। আবার তারা যাচাই বাছাই করে আবার একটা শেয়ার কিনেন, দেখা যায় তারপরে সেটা ভুল, তাদের সিদ্ধান্তটা ভুল ছিল। তাহলে আমি বলতে যদি এই বুদ্ধি হতো, তাহলে এই যে বুদ্ধির যে স্টেজগুলো, বুদ্ধি অনেক সময় পরিবর্তন হচ্ছে, বুদ্ধি অনেক সময় পারফেকশন হচ্ছে না, তাহলে কিন্তু আমিরও পারফেকশন হতো না, আমিরও কিন্তু এরকম চেঞ্জ হতো। কিন্তু আমির জায়গায় আছে, এবং আমি কিন্তু এই যে বুদ্ধির
যে বিভিন্ন স্টেজগুলো বুদ্ধি যে ভুল করছে, এইগুলো কিন্তু আমি অভিজ্ঞতা অর্জন করছে, আমি কিন্তু দ্রষ্টা হিসেবে বুদ্ধির ভুলগুলোকে সে দেখছে। সো আমি কখনো বুদ্ধি নয়। আমি এই বিষয়ে একটা আর্টিকেল রচনা করেছি, আত্মা কী, অনেক বড় সে আর্টিকেলটা। তো আমি ওখান থেকে একটু হেল্প নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি বলতে মন, কিন্তু কখনোই আমি বলতে মন নয়। মন কি? মন নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি। মনটা হচ্ছে কি, দেখেন আমাদের মন কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আপনি একটা আনন্দের সংবাদ শুনলেন, আপনার মনটা আনন্দিত হলো। আপনি একটা দুঃখের সংবাদ শুনলেন, আপনার মনটা দুঃখিত হলো। সো মন কিন্তু এভরি মোমেন্টে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি বলতে যদি মন হতো, তাহলে আমির যে একটা স্বকীয়তা বা বৈশিষ্ট্য, সেটা কিন্তু ক্ষুণ্ণ হতো, সেটা কিন্তু পরিবর্তন হতো। কিন্তু আমি কিন্তু মনের অবস্থাকে দেখছে, মনের মধ্যে সুখ আসছে, মনের মধ্যে দুঃখ আসছে, মনের মধ্যে ছোটোকালের স্মৃতি আসছে, মনের মধ্যে যৌবনকালের স্মৃতি আসছে, মনের মধ্যে বৃদ্ধ বয়সের স্মৃতি আসছে। এই মনের মধ্যে এগুলো সবই খেলছে। আর আমি কিন্তু সে নির্বিকার হিসেবে এই সকল দৃশ্যকে সে দ্রষ্টা হিসেবে দেখছে, সে কিন্তু সাক্ষী হিসেবে থাকছে। সো আমি বলতে আমার মনও নয়। ইভেন এখন পর্যন্ত আমি বলতে আমরা যাকে বুঝি সেটাও কিন্তু আমি নই। তার মানে এখনও হয়তো আপনি ভাবতে পারেন আমি তাহলে এটা, বাট সেটাও কিন্তু আপনি নন। আমি হচ্ছে এমন একটা সত্তা, যদি আপনি এই আমিকে খুঁজতে যান, আপনি খুঁজতে খুঁজতে আপনি মহান আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাতে পারবেন। দেখবেন আপনার আমি বলতে কোনো কিছুই নেই, আপনি এমন এক জায়গায় পৌঁছেছেন যেই আমি হচ্ছে পরমাত্মা, যিনি হচ্ছেন ঈশ্বর, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। সো আমাদের ওই আমিকে বের করতে হবে, তাহলে আমাদের জীবন হবে সার্থক। ওই আমিকে বের করার জন্য আমাদের সাধনা প্রয়োজন আমাদের আত্মশুদ্ধি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।